To Samim's English teaching classes. Today's topic কি যে না ডেইলি ইউজের সেন্টেন্স নয়। আজকে আমরা চলে যাচ্ছি প্রিপজিশন। আমি প্রিপজিশন ইতিমধ্যে অ্যাট ইন দিয়েছি, এরপরে কি আসছে অন। কারণ আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে স্টুডেন্টসরা যে স্যার প্রিপজিশনের সিরিজটা কমপ্লিট করুন, আস্তে আস্তে আমি করছি। তাই আজকে আমরা হচ্ছে অন। প্রিপজিশন আমাদের সবসময় জানতে হবে, কেন স্পিকিং এর ক্ষেত্রেও প্রিপজিশন অন এর ব্যবহার আছে। তারপরে মনে করো তোমার গ্রামারের ক্ষেত্রে, স্কুলে যে কোনো এক্সামে দেখবে একটা আর্টিকেল প্রিপজিশন থাকেই। আমাদের বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি দেখেছি যে না 3 মার্কসের একটা হচ্ছে আর্টিকেল প্রিপজিশন থাকে। যে কোনো সার্ভিসের এক্সামেও কিন্তু আর্টিকেল প্রিপজিশন থাকে। আর এই প্রিপজিশনটা কিন্তু রীতিমতো আমি বলবো একটু কঠিন, কিন্তু এই কঠিন কাজটাকেই সহজ করার জন্য এই ভিডিওগুলো আমি নিয়ে আসছি। কারণ আমরা ওই যে শুধু যদি প্র্যাকটিস করি না বুঝে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে কিন্তু কখনোই করতে পারবো না। আমাকে জেনে নিতে হবে যে কোথায় কোথায় এই অনটা ইউজ হয়। সেইটা যদি আমি জেনে যাই, তাহলে যখন আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো, তাহলে তখনই সেইটা যে না এখানে অন হবে কি হবে না। আমি ওই ভিডিওতে কি পড়েছি যে না এই জায়গায় অন হয়, এই জায়গায় ইন হয়, তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না। না বুঝে শুধু আমি প্র্যাকটিসই করে যাচ্ছি, ওইভাবে হয় না। কোথায় কোথায় অন হয় আমি যদি এটা জেনে যাই, কোথায় কোথায় যদি অ্যাড বসে আমি যদি এটা জেনে যাই, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আর আমি ডেসক্রিপশন বক্সে ওই আগের যে দুটো রয়েছে প্রিপজিশন ইন আর অ্যাট, সেটাও দিয়ে দেবো। সেইগুলো যাদের দেখা হয়নি তারা দেখে নেবে। আর যখন আমার বোঝানো পুরো শেষ হয়ে যাবে, তখন শুধু বোর্ডের ভিডিওটা থাকবে, সেইটা থেকে তখন কি করবে, পজ করে খাতায় ওটা নোট ডাউন করে নেবে। ওকে, তাহলে আজকের টপিক কি অন, প্রিপজিশন অন। লেটস স্টার্ট। নাম্বার 1 আমি 1 2 3 করে করেছি যে কোথায় কোথায় আমরা অনটাকে ব্যবহার করতে পারবো। দেখো নাম্বার 1 এ কি লিখেছি, নির্দিষ্ট দিন বোঝাতে অন বসে। নির্দিষ্ট দিন যেমন কি এই যে আমরা বলি সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, এই যে দিন বা বার আমরা যেগুলো বলি, তার আগে আমরা কি করতে পারবো, অন ব্যবহার করতে পারবো। এক্সাম্পল দিয়েছি দেখো, একটা অন মন্ডে আর একটা দিয়েছি অন দা লাস্ট সানডে। তাহলে আমরা কি শিখলাম আজকে, বারের আগে, দিনের আগে আমরা যে সোমবার মঙ্গলবার বলি, এখানে দেখলে কি করব, আমরা অন ইউজ করব। ওকে, নাম্বার 2, তাহলে এখানে কিন্তু আমরা ভাববো না যে কি বসাবো, না এটা আজকে মোটামুটি আমরা জেনে গেলাম। নাম্বার 2, নির্দিষ্ট তারিখ বোঝাতে অন বসে। নির্দিষ্ট তারিখ বোঝাতে অন বসে, অর্থাৎ তারিখের আগে আমরা কি ইউজ করব, ডেট। ডেটের আগে আমরা কি ইউজ করব, অন। এক্সাম্পল দেখো, she was born on 25th September। 25th সেপ্টেম্বর, এই ডেটটা আমি অন্য লিখেছিলাম, সারার বার্থডে গেল 25th সেপ্টেম্বর, তাই জন্য আমাকে এখানে ওটা লিখিয়েছে যে না এখানে 25th সেপ্টেম্বরই পাপা লেখো, তাই জন্য আমি এটা 25। তো যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। আমরা কি যাচ্ছি যে ডেটের আগে কি লিখবো, তারিখের আগে আমরা প্রিপজিশন অন ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা দু জায়গায় দেখলাম কোথায় কোথায় অন বসে। নাম্বার 3, কোনো কিছু স্পর্শ করে উপরে আছে বোঝাতে অন বসে। এই যে পেনটা দেখো আমার মাথায় স্পর্শ করে আছে, এটা কিন্তু অন। পেনটা যদি উপরে থাকে তখন আমি অন বলতে পারবো না। কি বলবো সেটা কিন্তু আমি অন্য ভিডিওতে দেবো, তাই তো এই ভিডিওতে কিন্তু বলছি না, কারণ আমরা এখানে শুধু অন নিয়েই আলোচনা করছি। ঠিক আছে, এই যে মনে করো আমার মাথার উপরে ফ্যান রয়েছে বা আমার মাথার উপরে আকাশ রয়েছে, এইগুলোর ক্ষেত্রে আমরা কি প্রিপজিশন ব্যবহার করব, অন ব্যবহার করতে পারবো না। অন একমাত্র ব্যবহার করতে পারবো কি ক্ষেত্রে, হচ্ছে না যদি এরকম টাচ করে থাকে তবেই কিন্তু অন ব্যবহার করতে পারবো। আমার বোর্ডটা টুলের উপরে টাচ করে রয়েছে, বা এই বোর্ডটা ওয়ালের উপরে টাচ করে রয়েছে, টাচ করে উপরে থাকা বোঝালে তখন আমরা অন ব্যবহার করব। গ্যাপ থাকলে কিন্তু আমরা অন ব্যবহার করতে পারবো না। এইভাবে কিন্তু আমি আরেকটা প্রিপজিশনে তোমাদেরকে বলে দিচ্ছি যে রিলসে কিছু প্রিপজিশন আমি দিয়েছি যে কোথায় কোথায় কিভাবে হচ্ছে ব্যবহার করবো। ওটা সারাই করেছে, বলেছে যে কোথায় কোথায় হচ্ছে আমি অন ব্যবহার করব, কোথায় আন্ডার ব্যবহার করব, কোথায়
নেয়ার ব্যবহার করবো এরকম কয়েকটাও বলেছে। তো ওটা ফেসবুক পেজে রিলসে দেওয়া আছে, সামিন ইংলিশ টিচিং সেম নামে, ওখান থেকে তোমরা দেখে নেবে যে আরো কয়েকটা প্রিপারেশন ওইখানে দেওয়া হয়েছে রিলসের মধ্যে। আর আমি ডিটেলস সবসময় আমি রিলসে হচ্ছে নিয়মাবলী দিয়ে ভিডিওগুলো আপলোড করছি, আর ডিটেলস আলোচনা করছি কি কোথায়, সব ইউটিউবের ভিডিওতে। আচ্ছা, তাহলে কোনো কিছু স্পর্শ করে এখানে উদাহরণটা কি দিয়েছে, এক্সাম্পলটা, দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। ক্যাটটা কি রয়েছে টেবিলের উপরে, মনে করো এটা ক্যাট আর এটা হচ্ছে টেবিল, আমার হাতটা এই যে টাচ করে উপরে রয়েছে তখন হবে অন দ্য টেবিল, কিন্তু উপরে থাকলে হবে না, টাচ করে থাকতে হবে। নাম্বার 4, কোনো পদস্থ কর্মী হিসাবে বোঝাতে, যে একটা অফিসে কোনো জিনিস একটা পদস্থ কর্মী হিসাবে কাজ করছে তখনও কিন্তু অন বসবে। যেমন দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আই অ্যাম অন দ্য বোর্ড অফ ক্রিকেট। আমি হচ্ছে ক্রিকেটের যে বোর্ড আছে তাদের একজন আমি পদস্থ কর্মী, তাই জন্য কি হলো আই অ্যাম অন দ্য বোর্ড অফ ক্রিকেট। এরকমও বোঝালে তাহলে আমরা কি প্রিপোজিশন ইউজ করতে পারবো, অন ব্যবহার করতে পারবো। চারটে আমরা 4 দেখলাম। নাম্বার 5, কোনো বিষয় বোঝাতে অন বসে। বিষয় বোঝাতে অন বসে, বিষয় বলতে কি দেখো উদাহরণটা বলি, যেমন হি রোড আ বুক অন ইংলিশ, সে ইংলিশে একটা বই লিখেছে, সে লাইফ সায়েন্সে একটা বই লিখেছে, যাতে অর্থাৎ কোনো বিষয়, তার ইতিহাস বিষয়, ভূগোল বিষয়, জিওগ্রাফি যাই হোক, তখন বিষয় যখন হবে আমরা প্রিপোজিশনটা কি করব না হচ্ছে এই যে অন প্রিপোজিশন আমরা ইউজ করতে পারবো। ওকে। নাম্বার 6, কোনো কিছু সাহায্যে বোঝাতে অন বসে। কোনো কিছু সাহায্যে বোঝাতে অন বসে, যেমন এক্সাম্পল দেখো, এক্সাম্পলটা হলে ক্লিয়ার হয়ে যায়। হি লিসেন্স টু ইট, সে এটা শোনে কিসের উপরে, অন দা রেডিও, অর্থাৎ রেডিওর মাধ্যমে সে এটা শোনে, সে এটা রেডিও দিয়ে এটা শোনে। তাই এক্ষেত্রে আমরা কি করতে পারবো, প্রিপোজিশনটা অন ব্যবহার করব, যে হচ্ছে সে রেডিওর সাহায্যে কিন্তু এটা শোনে, এটা কি করব অন আমরা ব্যবহার করব। নাম্বার 7, কিছু কিছু ভার্বের সাথে অন বসে, কিছু কিছু ভার্ব তারপরে কিন্তু অন আমরা ইউজ করি মানে অনুযায়ী। যেমন 7 এর ওই জন্য হচ্ছে যেহেতু অনেকগুলো ভার্ব আমি কয়েকটা দেখিয়েছি তাই এবিসিডি সিরিয়াল নাম্বার করেছি। 7 এর মধ্যে গিয়ে সিরিয়াল নাম্বার এবিসিডি। নাম্বার এ, কাউ লিভস অন গ্রাস, অর্থাৎ গরু হচ্ছে ঘাস খেয়ে বেঁচে থাকে, ঘাসের উপরে নির্ভর করে বেঁচে থাকে, জন্য দেখো ব্র্যাকেটে আরো বোঝানোর সুবিধার জন্য আমি লিখে দিয়েছি নির্ভরতা। তাহলে কাউ লিভস অন গ্রাস হচ্ছে গরু ঘাসের উপর নির্ভর করে বেঁচে থাকে, তাই জন্য কি করেছি প্রিপোজিশন অন। অন আমরা প্রিপোজিশনটা এখানে ইউজ করতে পারবো, কিছুর উপরে নির্ভর করে বেঁচে থাকা বোঝালে। নাম্বার বি দেখো, নাম্বার বি দিয়েছি, নাম্বার বি, I congratulated him on his success. I এখানে আইটা বাদ গেছে, আমি লিখে দিই I congratulated him on his success. আমি তাকে হচ্ছে কি করলাম, হচ্ছে অভিবাদন জানালাম তার হচ্ছে সাফল্যের কারণে, তাই কি দিয়েছি কারণ, যে আমি কি কারণে তাকে হচ্ছে অভিবাদন জানালাম না সাফল্যের কারণে। তাহলে হচ্ছে কি করলাম, কোনো কারণ যদি হয় কিছু কারণের জন্য আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব অন। তাহলে I congratulated him on his success. নাম্বার সি, on hearing a noise I woke, একটা হচ্ছে নয়েজ শুনে কি করলাম আমি জেগে উঠলাম, ফলে নয়েজের ফলে হচ্ছে আমি জেগে উঠলাম, তাই ফলে যখন বোঝাবে তখন আমি কি ব্যবহার করতে পারবো প্রিপোজিশন অন। অন হিয়ারিং আ নয়েজ, একটা নয়েজের ফলে কিন্তু আমি ঘুম থেকে জেগে উঠলাম, তাই কি প্রিপোজিশন ব্যবহার করেছি অন। নাম্বার ডি, হি দেখো কি লিখেছি, হি ওয়েন্ট অন ট্যুর, সে ট্যুরের উদ্দেশ্যে গেল, যে কি ট্যুরের ঘোরার যে উদ্দেশ্য, ট্যুর মানে তো ঘোরা, সেই যখন কোনো কিছু উদ্দেশ্য বোঝায় তখনও কিন্তু আমরা কোনো দিকে তখনও আমরা কি প্রিপোজিশন ইউজ করব অন। হি ওয়েন্ট অন ট্যুর। ওকে। নাম্বার ই দেখো কি লিখেছি, আই এট মাই লাঞ্চ অন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে আমি কিন্তু লাঞ্চ করলাম, এখানেও আমরা একটা অবস্থান, সে অবস্থা বোঝাচ্ছে বলে আমরা কিন্তু অন ব্যবহার করলাম। আমার একটা খুব তাড়াতাড়ি একটা রিলস আসবে যে এই যে ট্রেনের মধ্যে, এটা আমরা কি ব্যবহার করব প্রিপোজিশন
বাসের মধ্যে কি করব, বা এরোপ্লেনের মধ্যে কি প্রিপোজিশন ব্যবহার করব, বা ট্যাক্সির মধ্যে আমি কি প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। এটুকু বলে দেই যে সবগুলোই কিন্তু একই প্রিপোজিশন, এগুলো হবে না। কেন হবে না, কি হবে, সেটা আমার খুব শীঘ্রই একটা রিলসে আসতে চলেছে। রিলস মানে আমরা ওগুলো ফেসবুকে আমি ছাড়ছি, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক লেটে আমি সেইগুলো কি করছি আবার ইউটিউবেও শর্টসে দিয়ে দিচ্ছি, কিন্তু আগে আমি ফেসবুক রিলসেই কিন্তু এগুলো দিচ্ছি। তাই আমার কিন্তু ফেসবুক পেজটাও ফলো রাখো, যারা এখনো ফলো করনি আজকেই কিন্তু ফলো করে দাও। তাহলে আই এট মাই লাঞ্চ অন দ্য ট্রেন, আমি ট্রেনে আমার লাঞ্চটা খেলাম। তাই জন্য তখন আমরা প্রিপোজিশন কি করব, অন, কারণ একটা একটা অবস্থা বোঝাচ্ছে। এইবার কিছু কিছু এক্সপ্রেশন মানে কিছু কিছু ধরনের শব্দ আছে যেগুলো আমরা অনই একমাত্র ব্যবহার করি। যেটা দেখো তোমরা সবসময় জানো, শোনো, লেখা দেখো, দেখবে লোকের গাড়ির মধ্যে, বিশেষ করে আমাদের ফোর হুইলার্সে, বাইকের সামনে অনেকে যারা চাকরি করে, সার্ভিস করে, লিখে রাখে অন ডিউটি। তাহলে ডিউটির আগে হচ্ছে কর্মরত বোঝালে কি হয়, অন ডিউটি। তোমরা এই দেখো, এবার ভেবে দেখো, আমরা কিন্তু চারিদিকে কিন্তু এটা এই লেখাটা দেখতে পাই। এরকমই আমি কিছু কিছু এবার দেখো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যেমন দেখো, অন দ্য রোড, অন দ্য রোড। নেক্সট, অন দ্য ওয়ে, আমি রাস্তায় আছি, অন দ্য ওয়ে। নেক্সট, অন দ্য ওয়াল, অন দ্য ওয়াল। নেক্সট কি লিখেছি, অন ফুট, এই যে পা, যে পাতা, অন ফুট, যেটা আমি আগেই বলে দিলাম, অন ডিউটি, অন ডিউটি। নেক্সট কি আছে, অন দ্য ট্রি, অন দ্য ট্রি। আর একটা কি আছে, অন টাইম, এক্সেট্রা। এখানে আমি একটা কথা বলি, এই অন টাইম, এরকম আরো কিছু শব্দ আছে, আমি যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো কোথায় কোথায় অন বসে এক্সপ্রেশনের আগে আমি দিয়ে দিলাম। অন টাইম যেমন হয়, ইন টাইমও কিন্তু হয়, কিন্তু কখন অন টাইম হয়, কখন ইন টাইম হয়, এটাও আমি কিন্তু রিলসে নিয়ে আসবো, কারণ এটা একটা সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সেটা কিন্তু তোমাকে জানতেই হবে, না হলে তুমি ইউজ করতে পারবে না, যেখানে অন টাইম লিখবো না ইন টাইম লিখবো। যাই হোক, তাহলে আজকে আমরা কিন্তু অনের একটা ডিটেলস মোটামুটি আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটা তোমার দেখার পর তোমার স্কুলের এক্সামে, তোমার স্পিকিং এর ক্ষেত্রে বা সার্ভিসের এক্সামে তুমি অনটাকে ইউজ করতে পারবে। যদি তোমার মনে হয় ভিডিওটা ভালো, তাহলে বন্ধুদেরকে, অন্যদেরকে শেখার জন্য তাদেরকে শেয়ার করে দাও, একটা লাইক দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।